এই ওষুধের এত পরিমাণ উপকারিতা তা বলে শেষ করা যাবো না। একটা খামারের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে এইটা। আর এই ওষুধটাই হচ্ছে আমাদের ডিম পাড়া মুরগিগুলো আজকে সকালবেলা খাওয়াবো। এই ওষুধের কি কি উপকারিতা আমি আপনাদের ভিডিওর ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করব। তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ওষুধের কি পরিমাণ উপকারিতা। আপনার একটা মুরগির পিছনে প্রায় 400 টাকার উপরে খরচ। এই সময় মুরগি মারা গেলে প্রচুর পরিমাণ খারাপ লাগে। দেখুন এই মুরগিটার কি অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের এই ডিম পাড়া মুরগিগুলোর আমরা খাওয়াবো হচ্ছে বায়োটক্সিনিল। এই একটা ওষুধের এতগুলা উপকার, তা আপনাদেরকে বললে আপনারা মানে বলে শেষ করা যাবে না একটা ওষুধের এতটা পরিমাণের উপকার। তো আগে মূলত আমি এই খাবারের কাজ করব। এই খামারের মুরগিগুলোর এই বায়োটক্সিনিলের পানি, ওষুধের পানি দিয়ে দিব আর খাবার দিয়ে দিব। তারপরে হচ্ছে ওই খামারে যাবো, ওই খামারে যাইয়া ওই খামারের মুরগিগুলারে খাবার দিয়ে দিতে হবে, পানি দিয়ে দিতে হবে। ওইখানে আমরা রেনাকে খাওয়াইতেছি, ওইখানে আমাদের আজকে ছুট কাটার কথা ছিল, কিন্তু আজকে ছুট কাটা হবে না, কারণ ডাক্তার আজকে আসবে না। তো ওই খামারে আজকে আল্লাহ বালা জানে কতগুলা মুরগি মারা গেল। প্রতিনিয়ত তো ওই খামারে মুরগি মারা যায়। গতকাল 2টা মুরগি মারা গেছিল। তো আগে আমি এই খামারের তালাটা খুলে নিই, খুলে নিয়ে ভিতরে ঢুকে আগে চটপট এই খামারের কাজটা শেষ করে ফেলি। আপনার এই খামারের মুরগিগুলো হচ্ছে রানিং ডিম পাড়া মুরগি, প্রোডাকশনের মুরগি। এইগুলার কাজটা আপনার আগে করতে হয়, এই খামারের কাজটা আগে করতে হবে, কারণ এইগুলা প্রোডাকশনের মুরগি। এগুলো আপনার মানে এইগুলার তো রাত্রিবেলা থেকে খাবার পানি মানে বন্ধ, লাইট অফ, খাবার পানি উঠাই নিয়ে হয়েছে। আপনার ওইগুলার তো বাচ্চাগুলার তো আপনার খাবার পানি তাদের ওইখানে আছে, টুকটাক আছে, সব থাকতে পারে বেশি। কারণ গতকাল রাত্রে আমরা প্রায় 12টার কাছাকাছি আমরা ওইখানে খামারে আর কি খাবার পানি দিয়ে দিয়েছিলাম। এই খামারের লাইট গুলাকে জ্বালাই নিলাম, জ্বালাই নি, মোটরটা জুড়ে নেই। রাত্রেবেলা এই কষিগুলো লাগানো মনে হয়, এই কষিগুলো আগে লাগাই দিই। কষিগুলো লাগাই দিয়ে তারপরে ওষুধের পানি গুলবো, ওষুধের পানি গুলার পরে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমরা খাবো হচ্ছে, পানি দেওয়ার পরে খাবার দিয়ে দিব। এই আমি মুখটা গুলা লাগাই নিলাম, এই কষিগুলা লাগাই নিলাম। এই কষিগুলা না লাগাই নিলে আপনার পানি যখন দিব সব পানি পড়ে যাবো গা। ওই পাশের গুলা লাগানো আছে, মোটরও জুড়ে নিছি। বালতি একটু খোলাই নিব। বালতি আমি খোলাই নিছি, বালতির মধ্যে এখন অল্প কিছু পানি নিয়ে নিব। অল্প কিছু পানি নেওয়ার পরে ওষুধ দিব। বালতির মধ্যে ওটাই খোলাই নিছি, বালতির মধ্যে অল্প কিছু পানি নিয়ে নিছি। এখন হচ্ছে বায়োটক্সিন। এই ওষুধের যে কি পরিমাণ উপকারিতা এটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে টুকটাক করে বলার চেষ্টা করবো। একেবারে বলতে গেলে অনেক সমস্যা। যেখানে দেখতেছেন ইংরেজি লেখা, ইংরেজি আমরা কম বুঝি, মূর্খ টুর্খ মানুষ। আপনার এই ওষুধটা এফসিআর উন্নত করবে এবং ডিমের উৎপাদন বৃদ্ধি করবে। আপনার খামারে যদি সালমোনেলা থাকে সেটা ভালো হয়ে যাবে, কোনো ধরনের যদি জীবাণু থাকে ওটা ভালো হয়ে যাবে। তো আগে আমি ওষুধটা দিই, ভিডিও ফাঁকে ফাঁকে আপনাদেরকে আমি বলার চেষ্টা করবো যে এই ওষুধের কি পরিমাণ উপকারিতা। তো আমি ওষুধ কিন্তু নিয়ে নিছি বায়োটক্সিনিল। এটা হচ্ছে আপনার 1 মিলি 1 লিটার পানির সাথে। আমি 50 লিটার পানি করবো, তার জন্য আমি 50 মিলি নিয়ে নিছি। এখন আমি সুন্দর করে ওষুধটা ভালোভাবে মিক্স করে নিছি। এখন বালতিটা ভরে নেব। এই বায়োটক্সিনিল হচ্ছে এক ধরনের মাল্টিভিটামিন ওষুধ। এই মাল্টিভিটামিন ওষুধটা খাওয়াইলে আপনার খামারে যদি ডিম উৎপাদন কম থাকে, ডিম উৎপাদন না কিন্তু বাড়বে, ডিমের এটা পার্সেন্টটা বাড়বে আপনার। আর হচ্ছে যদি খামারে কোনো রকমের থাকে, জীবাণু থাকে, সালমোনেলা, ইকোলাই, মানে যে কোনো ধরনের জীবাণু আপনার মুরগিগুলার আপনার জীবাণু কমাবে, জীবাণু কমাতে সাহায্য করবে। যদি খামারে আপনি টিকা দেন কিংবা ভ্যাকসিন দেন, তখন কিন্তু আপনার এই ওষুধটা খাওয়াইলে আপনার ওই ভ্যাকসিনের কার্যকারিতাটা আপনার বৃদ্ধি করবে। মানে এক কথা অনেক ধরনের একটা উপকার আছে এই ওষুধটা খাওয়াইলে, বায়োটক্সিনিল খাওয়াইলে। তো এদিকে আমার বালতিটা ভরা শেষ। এখন আমি মুরগিগুলোরে এই মাল্টিভিটামিনের
পানিটা দিয়ে দিব, এই ওষুধের পানিটা। এই ওষুধটা খাইলে আপনার আরো উপকারিতা আপনাদেরকে আমি বলি। মুরগির যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার মানে সঠিকভাবে কার্যক্রম করার ক্ষমতা বাড়াবে, মানে সঠিক কার্যক্রম করাবে এই ওষুধটা খাওয়াইলে। আপনার খামারে যদি কোনো পরিমাণ মানে জীবাণু থাকে, জীবাণুর সংক্রমণ একেবারে মাইরে ফেলাবে এই ওষুধটা খাওয়াইলে। তো আপনারা অবশ্যই এই মাল্টিভিটামিন খাবেন। বায়োটক্সিনিল, এই বায়োটক্সিনিল ওষুধটা আপনারা খাওয়াবেন। আপনাদের খামারে সালমোনেলা কিন্তু এক ধরনের জীবাণু ডিমের মধ্যে স্পট হয়ে যায়। তো এই ওষুধটা খাইলে আপনাদের আর ইনশাল্লাহ ডিমের মধ্যে কোনো স্পট পড়বে না, ডিম আপনাদের চকচকা হয়ে যাবে। আমি আগে পানিগুলা দিয়ে দিই, পানিগুলা চটপট দিয়ে খাবার দিয়ে দিব। এই বায়োটক্সিনিল খাওয়ালে আপনার খামারের যে মুরগিগুলো পায়ের সমস্যা একেবারে কমিয়ে আনবে, আর এমিনো শোষণকে আপনার উৎসাহিত করবে। এই একটা ওষুধের এত পরিমাণ গুণ, তা আমি আপনাদেরকে বললেও শেষ হবে না। এই ওষুধটা যদি আপনারা মাসে আপনাদের খামারে 4 থেকে 5 দিন খাওয়ান, এক মাসে 4 থেকে 5 দিন, যেমন ধরেন আজকে খাওয়াইলাম না, কালকে খাওয়াবো, টানা 2 দিন খাবো এই ওষুধটা আমরা। 2 দিন খাওয়ানোর পরে তারপরে অফ রাখবো, আবার আপনার 14-15 দিন বা 12-13 দিন পরে আবার খাবো। আর কি মাসে যদি আপনারা 5-6টা দিন এই ওষুধটা খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের খামারের জীবাণু একেবারে মেরে যাবো, জীবাণু থাকবে না, আর আপনার খামারের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তো অবশ্যই আপনারা এই ওষুধটা খাবেন। আমরা যেটা মানে যে ভালো ওষুধটা খাওয়াই আপনাদেরকে সাজেস্ট করি, কারণ আপনারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন, আপনারা আশা করেন আমাদের থেকে ভালো কিছু ভিডিও পাওয়ার জন্য। তো অনেকে কমেন্ট করে যে ভাই সালমোনেলিয়া অসুখ হইলে সমস্যা হলে কি ধরনের ওষুধ খাবো, তাদের জন্য যে ওষুধটা কিন্তু পারফেক্ট, বায়োটক্সিনিল। তারা কিন্তু এই ওষুধটা খাওয়াবেন। আর এদিকে আমার পানি দেওয়া শেষ, ওষুধের পানি দেওয়া শেষ সবগুলারে। এখন আমি মূলত চটপট করে আগে মুরগিগুলার খাবার দিয়ে দিব। খাবার দেওয়ার পরে চলে যাবো ওই খামারে আল্লাহ ভালো জানে আজকে কয়টা মুরগি মারা গেল। ওই খামারে আপনার ম্যারেক্সের সমস্যা, মারেক্স রোগের কোনো চিকিৎসা নাই, 2-1টা করে মারাই যাবে যে পর্যন্ত ডিম না পারবো। আমি এখন চটপট করে আগে মুরগিগুলার খাবার দিয়ে দিব। তো আমার সবগুলারে খাবার দেওয়া শেষ। তো ফাইনালি আমার এই খামারের সব কাজ শেষ হয়ে গেল। এই খামারের খাবার দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিলাম, মাল্টিভিটামিন দিয়ে দিলাম, বায়োটক্সিনিল। এই ওষুধটা কিন্তু আপনারা অবশ্যই খাবেন, আপনাদের খামারের অনেক উপকার হবে। আমি এই খামারের কাজ কাম শেষ করে ফেলেছি, এখন আমি ওই খামারে চলে যাব, আমাদের ওই বাচ্চাগুলার ওইখানে চলে যাব। ওই খামারে আল্লাহ ভালো জানে আজকে কয়টা মুরগি মারা গেল, তাকে চটপট আগে যায় দেখি ওই খামারের কি অবস্থা। আমি আইসা বলছি এই খামারে, এখন এই খামারে তালাটা খুলবো, তালাটা খুলে ভিতরে যাই দেখি ভিতরে কি অবস্থা। গতকাল রাত্রে খাবার দিয়েছে এই খামারে প্রায় 12টার দিকে। তো খাবার পানি
প্রায় শেষই করে ফেলাইছে। এই বেটা একটা বাড়াই করছে। এখন আল্লাহ বালা জানে আজকে কটা মারা গেছে। আমাদের হচ্ছে এই খামারে হচ্ছে ম্যারেক্সের সমস্যা। মারেক্সের কারণে কিন্তু আমাদের খামারের মুরগিগুলা প্রতিনিয়ত দুই একটা করে মারা যাইতেছে। তাই এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আমি আপনাদেরকে আমি আগে একটু চেক দিব যে মুরগিগুলো মারা গেছে কিনা, তারপরে আপনাদেরকে ভিডিওটা শেষ করে তারপরে কি দিয়ে দেবো, খাবার পানি আমি দুপুরে দিয়ে দিব। এই যে আমরা খাওয়াইতেছি হচ্ছে রেনাকে। আজকে রেনাকে আমাদের 3 দিন হইতেছে। 3 দিনের মধ্যে কিন্তু মানে 3 দিন হইতেছে। আজকে আমাদের ঠুট কাটার কথা ছিল, কিন্তু আজকে ঠুট কাটা হবে না, কারণ যে আমাদের ঠুটটা কাটে দেবে যে ডাক্তারে, সে ডাক্তার একটু ব্যস্ত আছে, অন্য খামারে ভ্যাকসিন করবে, তার কারণে আমাদের এখানে আসতে পারবে না। আমরা আমাদের এই মুরগিগুলোর ঠুট কাটে দিব। তো সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য। আমি এখন খামারগুলো চেক দিই মুরগিগুলো ঠিক আছে কিনা, তারপরে ভিডিও শেষ করব। তো এইদিকে মুরগি মাশাআল্লাহ ঠিকই আছে। আর আপনারা যারা কমেন্ট করলে কিন্তু ভাই রিপ্লাই দেওয়া সম্ভব না, এতগুলা কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব না। যাদের বিশেষ প্রয়োজন, যাদের বেশি দরকার তারা সরাসরি আমাকে ফোন দিবেন। আমার ইয়েতে কিন্তু নাম্বার দেওয়া আছে, প্রোফাইলের বায়োতে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে সরাসরি ফোন দিবেন যদি বিশেষ প্রয়োজন থাকে। আর প্রয়োজন ছাড়া ফোন দিয়ে আমাদের ডিস্টার্ব করবেন না, আমরা প্রচুর পরিমাণ ব্যস্ত থাকি। তো আলহামদুলিল্লাহ এদিকের মুরগিগুলা সুস্থ আছে, এদিকের মুরগিগুলা মারা যায় নাই। তখন আমি এদিকের মুরগিগুলো চেক দিব। আপনার একটা মুরগির পিছনে প্রায় 400 টাকার উপরে খরচ। এই সময় মুরগি মারা গেলে প্রচুর পরিমাণ খারাপ লাগে। তো আলহামদুলিল্লাহ এই লাইনেও মুরগি মারা যায় নাই। এখন বাকি 2টা লাইনে মুরগি না মারা গেলেই আলহামদুলিল্লাহ। তো এই বাকি 2 লাইন আমি এখন চেক দিব। তো আলহামদুলিল্লাহ এই পাশে মুরগি মারা যায় নাই। আপনার 2-1টা করে মারা যাবো যে পর্যন্ত ডিম না পারবো। আপনার মারেক্স যাদের খামারে মারেক্সের সমস্যা হয়েছে, তাদের খামারে আপনার মুরগিগুলো প্রতিনিয়ত 2-1টা করে মারা যায়। আর আমরা যে মারেক্সের ভ্যাকসিন কিন্তু আমরা দিয়েছিলাম 14 দিনের দিন, কিন্তু আমরা মারেক্সের ভ্যাকসিন দিয়েছিলাম। কিন্তু যে কোম্পানির মারেক্সের ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেই কোম্পানির নামটা আমার মনে নাই, কিন্তু সেই কোম্পানির ভ্যাকসিন দেওয়া কোনো কার্যক্রম নাকি হয় না আর কি শোনা যাইতেছে। তো আলহামদুলিল্লাহ মুরগি এই বছর মারা যায় নাই। দেখুন এই মুরগিটার কি অবস্থা। এই মুরগিটা কিন্তু বাচ্চা আছে, ওটা মরে যাবো। ওটার তো মরে যাবো গা, জব করে ফেলাই দিল মাংনা, ওটার কষ্ট দিয়ে লাভ নাই। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামারে কিন্তু মুরগিগুলা কিন্তু একটা মারা যায় নাই। তো আপনারা একটা সেকেন্ড অপেক্ষা করেন যে আমি খামারের কাজগুলো শেষ করে ফেলি। তো ফাইনালি কিন্তু আমার সব কাজগুলো শেষ। আমি সব মুরগিগুলার কিন্তু খাবার দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। এমনিতে ভিডিও কিন্তু অনেক লং হয়ে গেছে। লং হওয়ার কারণে কিন্তু আমি এই খামারের কাজগুলো যদি আরো দেখাইতে যাইতাম আপনাদেরকে, আমারও কাজ করতে দেরি হয়ে যেত এবং ভিডিওটা আরো বেশি লম্বা হয়ে যেত। তো আমি এই খামারের মুরগিগুলার মূলত খাবার দিয়ে দিলাম। আর পানিগুলা যে ছিল সেই পানিগুলা মানে ফেলাই দিয়ে সুন্দর করে পাইপগুলো পরিষ্কার করে পানি দিয়ে দিলাম। রেনাকে দিয়ে দিলাম আমরা। আরে এই খামারের সকালে একটু কাজ শেষ, এই খামারের কাজ শেষ। তো আলহামদুলিল্লাহ আমাদের খামারে কিন্তু আজকে মুরগি মারা যায় নাই। তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।